জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা দিতে বিএসএমইউতে আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেব। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্র মেরামতে যে কোনো সংস্কার জনগণের মতামতের ভিত্তিতে করতে হবে। শেখ হাসিনার 15 বছর নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, লুটপাট, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার পরও বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে ভিত্তিটি স্থাপন করেছিলেন। রিফর্ম করতে হবে রাজনীতিবিদদের, রিফর্ম হতে হবে সংসদে, রিফর্মের মালিকানা হচ্ছে জনগণের হাতে থাকতে হবে। আমরা কিছু লোক বসে এখানে কিছু রিফর্ম করে ফেলবো আর বাংলাদেশ 50 বছর এভাবে চলবে, এর থেকে ভুল ধারণার কিছু হতে পারে না। সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে। 31 দফাকে সর্বস্তরের জনগণের দাবিতে পরিণত করতে গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছাতে হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। 31 দফা সংস্কারের যে কর্মসূচি সেটিকে আমরা জনগণের মাঝে আরো ব্যাপকভাবে প্রচার করার জন্য আমাদের সুযোগ রয়েছে, জনমত গঠন করার জন্য আমাদের দায়িত্ব রয়েছে, সুযোগও রয়েছে। সেটি আপনারা সবাই পালন করবেন, তাহলেই দেখা যাবে 31 দফা রাষ্ট্র মেরামতের বা সংস্কারের যে কর্মসূচি তার পক্ষে জনমত আরো ব্যাপক হবে। পরে গণঅভ্যুত্থানে আহত বিএসএমইউতে চিকিৎসাধীনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।